আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুকটাক ট্রিক্সের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এমন সময় ভিডিও বানাচ্ছি যখন এইচএসসি 26 ব্যাচের উপর দিয়ে একটা বড়সড় ঝড় গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া হয়েছে, প্লাস প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্ন নিয়ে অনেক অসঙ্গতি ধরা পড়ছে। তো এখন আমাদের সব ওভারকাম করতে হবে। কালকেই আবার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, আমি যদি ভুল না হই। তো আমাদের এখন নিজেদের বেস্টটা দিয়ে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকে যে এমসিকিউটা দেখাবো, এটা ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিতের একটা ট্রিকি এমসিকিউ। অনেকবার বোর্ড এক্সামে আসছে, অ্যাডমিশনেও আসছে। তো দেখে নেই। এখানে একটা বর্তনী আছে, বর্তনীটাতে 3টা রোধ আছে, কিন্তু রোধগুলোকে আমার শ্রেণীতে নাকি সমান্তরালে এটা বোঝা যাচ্ছে না। 3টা রোধ শ্রেণীতে নাকি সমান্তরালে এটা ক্লিয়ার না। আচ্ছা, একটা জিনিস আমরা দেখি, এই যে এখানে যে একটা তার দ্বারা বর্তনীটারে একটু বাড়াইছে বা যুক্ত করছে, এখান থেকে এই প্রান্ত, আর আরেকটা তার দ্বারা এই প্রান্ত আর এই প্রান্ত যুক্ত করছে। এই দুইটা তারের ভিতর কিন্তু কোনো রোধ নাই, দুইটা তারের ভিতর কোনো রোধ নাই। এখন তারে যদি রোধ না থাকে তাহলে পুরা তারটার বিভব পার্থক্য সেম হয়। মানে মোটা বলতে গেলে এই তারের ভিতর কোনো বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হয় না, পুরা তারের বিভব পার্থক্য সেম। যদি পুরা তারের বিভব পার্থক্য সেম হয়, তারের এই প্রান্তও সেম, এই প্রান্তও সেম, এই প্রান্তও সেম, এই প্রান্তও সেম, তাহলে কি আমরা বলতে পারি না এই দুই প্রান্ত একই? যেহেতু সবই সেম, এই প্রান্ত আর এই প্রান্তও একই, তাহলে বিন্দুগুলোর একটা নাম দিই। ধরি এটা এ বিন্দু, যেহেতু বিভব পার্থক্য সেম তাহলে এটাও এ বিন্দুই। আবার ধরি এটা বি বিন্দু, তাহলে এটাও বি বিন্দুই, বিভব পার্থক্য সেম। আচ্ছা, তো যদি বিভব পার্থক্য সেম হয়, এবার আমরা একটু রোধগুলাকে লোকেট করি। আমার প্রথম রোধটা 2 ওহম, এটা কিন্তু এ আর বি প্রান্তের মাঝখানে। আবার এই যে আমার 4 ওহম, এটাও এ আর বি প্রান্তের মাঝখানে। এবং লাস্টলি যে 6 ওহম, এটাও কিন্তু এ আর বি প্রান্তের মাঝখানে। তাহলে আমরা কি পাইলাম? দুইটা বিন্দু এ আর বি, তার মাঝখানে 3টা রোধ। কিন্তু 3টা রোধ কিন্তু শ্রেণীতে নাই, শ্রেণীতে নাই। এই যে দুইটা তার দিছে না, তারগুলো দিয়ে রোধগুলোর আর কি আলাদা আলাদা করছে, পার্টিশন করে দিচ্ছে, প্যারালালি আছে। তো বর্তনীটা একটু সুন্দর করে আঁকি, তাহলে আরও ক্লিয়ার হবে। এই হলো আমাদের 3টা রোধ। এই হলো আমাদের এ বিন্দু, সরি, এই হলো আমাদের এ বিন্দু, এবং এই হলো বি বিন্দু। আর এই হলো আমাদের 2 ওহম রোধ, 4 ওহম এবং লাস্টলি 6 ওহম। এবার বর্তনীটা ক্লিয়ার না? জাস্ট নর্মাল 3টা রোধ প্যারালালি আছে। তাহলে আমরা এবার হিসাব করি, প্যারালালি থাকলে আমরা কীভাবে রোধগুলার মান বের করব। একটু এটাকে সাইডে সরাই নিই। তুমিও সরো সাইডে, ঠিক আছে। এখন জাস্ট আমরা নর্মাল যে আমরা প্যারালাল রোধ নির্ণয়ের সূত্র জানি, সেটা প্রয়োগ করলেই হয়ে যাবে। আমরা কি জানি? আর পি ইকুয়ালস টু 1 বাই, এখানে প্রথম রোধ হলো 2, 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 এবং পুরাটা ইনভার্স। এই হলো আমাদের নর্মাল রোধের সূত্র, এটা আমরা সবাই পারি। এখানে লসাগু করলে আসবে 12, উপরে আমার 6 প্লাস 3 প্লাস 2 এবং পুরাটা ইনভার্স। তো এখানে আমরা ক্যালকুলেট করলে পাবো হলো 11/12 এবং ইনভার্স করলে হবে 12/11 এবং এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.1 ওহম। তো আমরা দেখি অপশনে কোথায় আছে 1.1 ওহম।
এই যে আমাদের এই নাম্বার অপশন 1.1 ওহম। তো আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারা গেছে। তো আজকের ভিডিও এটুকুই ছিল। সকলের প্রতি অনুরোধ, ভালো করে আমরা পড়াশোনা করব, ভালোভাবে প্রিপারেশন নেব এবং পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেব। এবং অবশ্যই দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা যেভাবে পারি দেশবাসীর পাশে দাঁড়াবো এবং সবাই দোয়া করব। আসসালামু আলাইকুম।